আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি একাধিক সূত্রে দেখা যাচ্ছে যে নিকারাগুয়া ও ভেনেজুয়েলা সহ ল্যাটিন আমেরিকার কিছু দেশ চীন নিরাপত্তা ও কূটনৈতিকভাবে আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে, যা ল্যাটিন অঞ্চলে নতুন ধরনের ভূ রাজনৈতিক উত্তেজনার সংকেত দিচ্ছে। নিকারাগুয়া ইতিমধ্যে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, অর্থাৎ চীনাদের সাথে সম্পর্ক বজায় রাখলে তাইওয়ানের সাথে সম্পর্ক করা যাবে না এবং এক চীন নীতি অনুসরণ করতে হবে। এরপর থেকে চীন নিকারাগুয়ার লগ্নি অর্থনৈতিক সহায়তা, নিরাপত্তা ও অবকাঠামো খাতে সহযোগিতা দ্রুত বৃদ্ধি করেছে। উদাহরণস্বরূপ 2025 সালের মে মাসে নিকারাগুয়া ও চীনের মধ্যে প্রতিরক্ষা চুক্তিতে সামরিক সরঞ্জাম ও যোগাযোগ প্রযুক্তি সহ নানা কিছু সরবরাহ করছে। একই সঙ্গে চীন ও রাশিয়া মিলিয়ে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান এলাকায় সামরিক কূটনৈতিক উপস্থিতি বাড়িয়েছে, যা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের মিথ্যা বা বাস্তব হুমকি হিসেবে আলোচনা হচ্ছে। তবে কি ঘটছে এখন? মাত্র কয়েকদিন আগে চীনের একটি নৌ হাসপাতাল জাহাজ আর্ক সিল্ক রোড 867 নিকারাগুয়ায় ভিড়েছে। যদিও এটি সামরিক যুদ্ধজাহাজ নয়, তবে নৌশক্তি প্রদান ও নৌসড়ক উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ ব্লগ্ন সমীকরণ ইতিমধ্যেই তৈরি হয়েছে। ভেনেজুয়েলা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নৌবহর নিয়োগ, উপকূলীয় এলাকায় সমরশক্তি বৃদ্ধির বিরুদ্ধে অভিযোগ করেছে। চীন ও যুক্তরাষ্ট্র এই ধরনের চলাচলে উদ্বেগ প্রকাশ করেছে এবং ঘোষণা করেছে যে তারা ভেনেজুয়েলার একটি নিজস্বতা ও সার্বভৌমত্ব রক্ষার পক্ষে রয়েছে। তাহলে কি চীনের ভেনেজুয়েলার পাশে দাঁড়ানো উচিত? এই প্রশ্নের উত্তর আসলে সরাসরি হ্যাঁ বা না হিসেবে দেওয়া কঠিন। তবে কিছু দিক স্পষ্টতই বোঝা যায় যে সেটি হলো নিকারাগুয়া চীন সম্পর্কে ইতিমধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে গোপন নয় এমন তথ্য উপাত্ত দিয়ে শনাক্ত করা হয়েছে, যেটি নিকারাগুয়া রাশিয়া এবং চীনের সহায়তায় দাবি করেছে প্রয়োজনে যুদ্ধের ক্ষেত্রে। চীন নিজেকে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান কার্যাঞ্চলে যুক্তরাষ্ট্রের একপক্ষীয় সামরিক পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভেনেজুয়েলা, চীন, যুক্তরাষ্ট্র উত্তেজনামূলক পরিস্থিতিতে রয়েছে এবং ভেনেজুয়েলা সরকারের বক্তব্য অনুযায়ী বড় ধরনের সামরিক হুমকি বিদ্যমান। এই সকল উপাত্ত মিলিয়ে দেখা যায় যে চীন সরাসরি ভেনেজুয়েলার ওপর সামরিক হস্তক্ষেপের ঘোষণা দেয়নি, কিন্তু ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র সেটির সামরিক ক্রিয়াকলাপের বিরুদ্ধে চীন শক্তভাবে সমালোচনা করে আসছে এবং চীন ভেনেজুয়েলার পাশে আছে, কিন্তু বাস্তব ঘটনা পুরোপুরি সামরিক জোটবদ্ধ হওয়ার ঘোষণা বা এখনও পাওয়া যায়নি। ঘনিষ্ঠতার ব্যাপারে নজর দেওয়া প্রয়োজন, কারণ নিকারাগুয়া, চীন, রাশিয়া এই ট্রায়াঙ্গেল ভবিষ্যতে ড্রিল, নৌভ্রমণ, সামরিক শেষাংশ সম্প্রসারণ করতেই পারে। ভেনেজুয়েলার উপকূলীয় সীমানায় যুক্তরাষ্ট্রের নৌবহরের অবস্থানকে চীন ও ভেনেজুয়েলার ভরসা বা হুমকি হিসেবে দেখতে পারে, যা অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করবে। সেটি হলো চীনের অস্ত্র ও প্রতিরক্ষা সামগ্রী সহযোগিতা ও নিকারাগুয়া ও ভেনেজুয়েলায় তার কার্যক্রমের গভীরতা আরও বাড়তে পারে, যা ল্যাটিন আমেরিকার জন্য নতুন নিরাপত্তা কারক এবং এটির জন্য চ্যালেঞ্জের কারণ হতে পারে। সংক্ষেপে যা বলা যায় তা হলো নিকারাগুয়া চীনের ঘনিষ্ঠতা এবং ভেনেজুয়েলা চীনা সমন্বিত কূটনৈতিক নিরাপত্তাজনিত উপস্থিতি একটি সংকেত দেয় যে চীন হয়তো সরাসরি যুদ্ধমুখীভাবে ঢুকছে না এখনও, তবে তিনি ভেনেজুয়েলার পক্ষে অবস্থান নিক্ষেপ করছে এবং এটা তুলে ধরছে। সেই হিসাবে এই ভূ রাজনৈতিক পরবর্তী সময়ের জন্যে একটি বড় ধরনের ইঙ্গিত বহন করছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।